নমস্কার বন্ধু, আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে অম্বিকা কালনা দর্শন করাবো। প্রথমে আপনারা দেখতে পাবেন অম্বিকা কালনা সিদ্ধেশ্বরী কালী মন্দির, তারপর কালনা সাধনা রক্ষা কালী মন্দির, তারপর হচ্ছে কালনা অনন্ত বাসুদেব মন্দির, তারপর দেখাবো পাতাল গঙ্গা মন্দির, তারপর কালনা রামকৃষ্ণ সারদা পাঠ মন্দির, কালনা শ্যামসুন্দর মন্দির, তারপর কালনা রাজবাড়ি দর্শন করাবো, তারপর কালনা 108 শিব মন্দির, তারপর কালনা গোপালজি মন্দির, তারপর আপনাদের দর্শন হবে নিত্যানন্দ প্রভুর বিবাহ স্থান, তারপর মহাপ্রভুর বিশ্রাম স্থান, তারপর কালনা হচ্ছে ঝলক মন্দির, তারপর হচ্ছে কালনা গঙ্গা ঘাট দর্শন করাবো। এই পর্বে আপনাদের কালনা শহরে নিয়ে যাচ্ছি। ভাগীরথী নদীর তীরে পাড়ে অবস্থিত পূর্ব বর্ধমান জেলার ঐতিহাসিক জনপদ কালনার লোকমুখে অম্বিকা কালনা নামে অধিক প্রসিদ্ধ। দেবী কালীকে অনেক রূপ আম্বা বা অম্বিকা দেবীর নাম অনুসারেই শহরের নাম অম্বিকা কালনা। মধ্যযুগীয় প্রসিদ্ধ নদীর বন্দরগুলির মধ্যে অন্যতম এই জনপদটি প্রাচীনকাল থেকেই শিল্প ও বাণিজ্য সমৃদ্ধ। কালনার দর্শনীয় স্থান টেরাকোটার অপূর্ব স্থাপত্য সমৃদ্ধ প্রাচীন জনপদ ও তারপর স্থানীয় ভক্তদের হাওড়া কাটোয়া লোকাল 2 নম্বরে দেবে, এখনো দেয়নি। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে অম্বিকা কালনা নিয়ে যাব। এই যে 2 নম্বরে লোকাল আসছে, এ হলো কাটোয়া লোকাল। এই আসছে, এই লোকালে করে যাব 2 নম্বরে। আজ আমি কাটোয়া লোকালে করে যাব। এই লোকাল 2 নম্বরে দিয়েছে। এইখান থেকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে অম্বিকা কালনা। এই কাটোয়া লোকালে উঠে গেছি, 8টা 5-এ ছাড়বে। হলো কাটোয়া লোকাল, দেখুন ফাঁকা গাড়ি আছে। আজ আপনাদের অম্বিকা কালনা নিয়ে, আজ আমার গন্তব্যস্থল অম্বিকা কালনা, সেখানকার নিয়ে গিয়ে দর্শন করাবো। চলুন আজ আপনাদের অম্বিকা কালনায় নিয়ে যাই। হাওড়া কাটোয়া লোকাল ছেড়ে দিল 8টা 5-এ। এই দেখুন, আজ আমার গন্তব্যস্থল হচ্ছে অম্বিকা কালনা, সেখানে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। চলুন অম্বিকা কালনা। বন্ধু, হাওড়া কাটোয়া লোকাল 8টা 5-এ ছেড়ে দিল। 84 কিলোমিটার রাস্তা অম্বিকা কালনা। অম্বিকা কালনায় নিয়ে গিয়ে আপনাদের আজকের অম্বিকা কালনা দর্শন করাবো। চলুন অম্বিকা কালনায় আপনাদের নিয়ে যাচ্ছি। শেষ সাধক ঈশ্বরেশ দেবী স্বপ্নাদেশে মূর্তি পাওয়া যায়। নিম গাছের একটি কাঠখণ্ডে তৈরি করানো হয় এই মূর্তি, এবং ছোট ও বহরকুলির গাঙ্গুলিদের পুকুর পাড়ে 3টি নিম গাছ ছিল। তারই মাঝেরটা নিয়ে এসে কলকাতার নিমতলার একটি দারুশিল্পী দ্বারা মূর্তি নির্মাণ করা হয়। পঞ্চমন্ডির আসনের ওপর প্রতিষ্ঠিত এবং পূজা আরম্ভ করা হয়। সেই সময় মূর্তির ঠিক পিছনেই ছিল গঙ্গা ও শ্মশান। মন্দির প্রতিষ্ঠা হয়
আরও অনেক পরে মন্দির গর্তে খোদিত ফলকটি মা অম্বিকাকে সিদ্ধেশ্বরী বলে উল্লেখ করা হয়েছে। মন্দির গর্তে খোদিত টেরাকোটার ফলকে লেখা আছে, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী দেবী শ্রীযুক্ত মহারাজা চিত্রসেন রহস্য আর মিস্ত্রি শ্রী রামচন্দ্র। কালী পুজোর দিন দুটি কলা ছাক, দুটি মেষশাবক এবং চাল কুমড়ো বা বলি কুমড়ো, আখ ডাব বলি দেওয়ার রীতি এখানে বহুকাল থেকে প্রচলিত। এই বামা কালীর পুজো হয় তন্ত্রমতে। কথিত আছে শ্মশানের পাশে পঞ্চমকারে পূজিত এই বামা কালীর কাছে আগে নাকি নরবলি হতো। ডাকাতেরা কাটা মাথা ঝুলিয়ে দিয়ে যেত। মন্দিরের সামনে খুঁটিতে এই নরবলির প্রতীক স্বরূপ পরবর্তীকালে শুরু হয় ডাব বলি। এ হলো অম্বিকা কালনা 3 নম্বরে। এই ট্রেনে করে এসছিলাম হাওড়া কাটোয়া লোকাল। এবারে আমরা যাব 3 নম্বর থেকে 1 নম্বরে গিয়ে আপনাদের দেখাবো। এই ট্রেন চলে যাচ্ছে, দেখুন কালনা স্টেশন ওভারব্রিজ দিয়ে, দেখুন কত সুন্দর লাগছে। এই হলো অম্বিকা কালনার 1 নম্বর। আমরা বাঁদিক দিয়ে বেরিয়ে টোটো ধরে আজকে আপনাদের কালনা দর্শন করাবো। চলুন। হলো অম্বিকা কালনা স্টেশন। এই অম্বিকা কালনা কেন নাম হয়েছে তাও আপনারা জানেন। মা সিদ্ধেশ্বরী মা অম্বিকা কালনার নাম অনুসারে এই জন্য অম্বিকা কালনা নাম হয়েছে। এখানে স্টেশনে নেবেই পুরুষ এবং মহিলা শৌচাগার পেয়ে যাবেন। চলুন আপনাদের আজকে দর্শন করাবো এই কালনা শহরে যতগুলো পারি মন্দির দর্শন করাবো। আজ আপনাদের অম্বিকা কালনা মন্দির দর্শন করাবো। এক প্রাচীনতম এই অম্বিকা কালনা, এবং এখানে অনেক মন্দির আছে, যতগুলো পারবো দর্শন করাবো। চলুন অম্বিকা কালনার প্রথমে আপনাদের নিয়ে যাব মা অম্বিকা কালনা, যার নাম অনুসারে অম্বিকা কালনা হয়েছে। এ প্রাচীন মন্দির মা সিদ্ধেশ্বরী খ্যাত। এখানে আগে পাঠা বলি হতো, তা এখনো পাঠা বলি হয় না। আজ আপনাদের অম্বিকা কালনা সিদ্ধেশ্বরী মন্দিরে এনেছি। আনুমানিক 800 বছর আগে এই অম্বিকা কালনার নাম হয়েছে এই সিদ্ধেশ্বরী মন্দিরের নাম অনুসারে। চলুন আপনাদের নিয়ে যাই। এ হলো অম্বিকা কালনা মন্দির, দর্শন করুন। এই মা অম্বিকা কালনাই হচ্ছে সিদ্ধেশ্বরী। এর পা আগে থাকে বলে বামা কালী বলা হয়। এই অম্বিকা কালনা সিদ্ধেশ্বরীর নাম অনুসারেই অম্বিকা কালনা হয়েছে, এবং কালীর মুক্তময়ী এবং মমতাময়ী। এনার কাছে যা মনস্কামনা করবেন পূর্ণ হয়। সারা বছর দেবীকে দর্শন করা গেলে শুধুমাত্র কোজাগরী পূর্ণিমার পরে কৃষ্ণ
পঞ্চমী থেকে কৃষ্ণ ত্রয়োদশী পর্যন্ত দেবীর অঙ্গরাগ। এই সময় মা সিদ্ধেশ্বরী দিবঙ্গরী থাকেন বলে মন্দিরের দরজা বন্ধ থাকে। বছরের ওই নির্দিষ্ট সময় পুজো ভোগ সব কিছুই মন্দিরের বাইরে হয়। অঙ্গরাগের শেষ দিন অর্থাৎ ভূত চতুর্দশী এর দিনে দেবীর দিগম্বরী বেশ জনসমক্ষে দেখানো হয় সন্ধ্যা 7টা থেকে রাত 12টা অবধি। এই বস্ত্র পরিয়ে শুরু হয় পুজোর প্রস্তুতি। সারা বছর দেবীর পূজিত হলে কার্তিক অমাবস্যায় সিদ্ধেশ্বরীর পুজোকে ঘিরে মেতে ওঠেন পুরো বাসিবৃন্দ। সিদ্ধেশ্বরী মন্দিরের পাশে 5টি শিবলিঙ্গ 8 বিশিষ্ট শিব মন্দির আছে। এ হচ্ছে হাড়িকাঠ। এখানে এখন ফল বলি হয়। এই অম্বিকা কালনা মন্দির দেখুন, দর্শন করুন। 8 বিশিষ্ট মন্দির। এখানে 5টা শিব মন্দির আছে দেখুন। অম্বিকা কালনায় সিদ্ধেশ্বরীতে পুজো দিতে এলে এইখানে দোকান আছে, পেয়ে যাবেন। আচ্ছা, মিনিমাম পুজো দিতে কিরম লাগে এখানে? এইখানে পুজো দিতে 51, 21, 31, 101। 51, 31, 101 যে মন্দিরে আছে তারই দোকান এটা। এটা সাধনা কালী। চলুন সাধনা কালীকে দর্শন করাচ্ছি আপনাদের। এই হলো সাধনা কালী। আচ্ছা, এই মন্দিরের কিছু ইতিহাস লেখা আছে। সাধনা কালী দর্শন করুন। এর সঙ্গে সরস্বতীও আছে বিগ্রহে, তারপরে মা শীতলা আছে, তারপরে রাধাকৃষ্ণ আছে। এই বিগ্রহে অনেক দেবতা বিরাজ করছে দেখুন, খুব ভালো লাগবে। অম্বিকা কালনার অপোজিটেই এই মন্দির। আপনাদের এখন কালনার শ্রী শ্রী অনন্ত বাসুদেব মন্দিরে এনেছি। চলুন অনন্ত বাসুদেব মন্দির দর্শন করাই। এই হলো অনন্ত বাসুদেব মন্দির। অম্বিকা কালনায় অবস্থিত এই অনন্ত বাসুদেব মন্দিরে নিয়ে যাচ্ছি। চলুন। অম্বিকা কালনা শ্রীপটস্থ শ্রী শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ অনন্ত বাসুদেব মন্দির। 1 বৈশাখ 1362, কাটিগঙ্গা, কালনা, শ্যামরাইপাড়া, কালনা, পূর্ব বর্ধমান। চলুন আপনাদের নিয়ে যাই। হলো মন্দিরে ঢোকার জায়গা, এইখান দিয়ে ঢুকতে। এই বিগ্রহে জগন্নাথ দেব আছে। এই অনন্ত বাসুদেবকে দর্শন করুন। নৃসিংহদেব আছে, জগন্নাথ দেব আছে, বাসুদেব, অনন্ত বাসুদেব, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ আর মহাপ্রভু দেখে নিন। আর মন্দিরটাকে কত সুন্দরভাবে কাঠের এর সঙ্গে মন্দিরের এই বেদি তৈরি করা আছে। এইটা হচ্ছে গৌর আর জগন্নাথ দেবও রয়েছে, বড় জগন্নাথও রয়েছে দেখুন, খুব ভালো লাগবে। এখানে ছোট ছোট নারায়ণ শিলা, গিরিশিলা সব রয়েছে দেখুন। কিন্তু এই আপনি সেবিকা ভক্তি প্রমোদ পুরী মহারাজ, উনি হচ্ছেন আমার জ্যাঠামশাই। উনি এই ভাঙাচোরা মন্দির পেয়েছিলেন। একটা তো বর্ধমান রাজা ছিলেন। অনেক কষ্টে অনেক ইয়ে করে ওনার মানে এই মন্দির করানো সারানো সব কিছু। আচ্ছা, এই মন্দিরে শুনেছি যা কিছু হয় গঙ্গা জল দিয়েই সব কিছু, এই জন্য ঘোড়াগুলো রাখা আছে না? গঙ্গা জলে ভোগ রান্না, গঙ্গা জলে ঘর পরিষ্কার। আচ্ছা, আপনাদের ভোগের যে মূল্য কত? ভোগের মূল্য আপনার যেমন 100-র উপরে আছে। 100-র উপরে। আচ্ছা, ভোগটা কখন দেওয়া হয়? এই
12টা সাড়ে 12টার ভেতরই হয়। আর কোনো রকমের ইয়ে হলে আর অসুবিধা হলে জনসাধারণকে কখন একটা দেড়টা? আর এই অনন্ত বাসুদেব কে এনেছিলেন প্রথম? এই অনন্ত বাসুদেব উনিই ছিলেন শুধু এখানে, আর কেউ ছিলেন না। আর কেউ ছিল না? সব মহাপ্রভুর ওই যে গোবিন্দ সব সব পরে সব বাসুদেব মন্দির, এই অনন্ত বাসুদেব মন্দির এই আমাদের মহারাজ পুরী গোস্বামী ঠাকুর এনাকে মহারাজা দান করে গেছিলেন। কত বছর? তাও 100 বছর। এখন ইনার গুরুদেব হচ্ছে সরস্বতী গোস্বামী আর এখন বর্তমান আমাদের পুরী গোস্বামী ঠাকুরের দয়াল কৃষ্ণ ব্রহ্মচারী দায়িত্ব আছে। আপনাদের গোপালজি মন্দিরে নিয়ে যাচ্ছি। এই কাল্লার যত মন্দির আছে সব দেবতার আগে এই মন্দিরে পুজো দিতে হবে। এই বৃহৎ পঞ্চবিংশতি রত্ন মন্দিরটি হচ্ছে 1766 খ্রিস্টাব্দে নির্মিত হয়। ইহার সম্মুখ ভাগে রয়েছে বাংলা চালা রীতির ছাদে আবচ্ছিত অবলম্বিত বারান্দা এবং মন্দির গর্ভ অপরূপ পোড়ামাটির অলঙ্কৃত ও অলঙ্কারে অলঙ্কিত হয়েছে। চলুন এই মন্দির আপনাদের দর্শন করাই গোপালজি। এই আপনারা দর্শন করুন গোপালজি মন্দির। চূড়া বিশিষ্ট মন্দির, কত সুন্দরভাবে পুরনো মন্দির। আপনি ঢুকেই 8 চালা বিশিষ্ট দুটো শিবের মন্দির পেয়ে যাবেন। চলুন আপনাদের মন্দিরে নিয়ে যাই। দেখুন দর্শন করুন মন্দির, গোপালজি মন্দির বিগ্রহ। খুব ভালো লাগবে, আপনারা এই মন্দিরে আসবেন। এই মন্দিরে প্রথমে কাল্লার এই মন্দিরে পুজো হবে, তারপরে সব মন্দিরে পুজো হবে। এই হলো পোড়ামাটির, দেখুন কাজ করা আছে, দেখুন কত সুন্দরভাবে। এগুলো আপনাদের তুলে ধরলাম, আপনাদের পরীক্ষণ করালাম। জি মন্দিরে একটা বাগান খুব সাজানো, খুব সুন্দর। আর রাসমঞ্চ আছে দেখুন, এই রাসের সময় এই মঞ্চ, এখানে রাসের সব কিছু সাজানো হয়। দেখুন এই গোপালজি মন্দিরের পাশে, এটাও আপনাদের দর্শন করিয়ে দিলাম গোপালজি মন্দিরের সঙ্গে। এই গোপালজি মন্দিরেও ভোগের ব্যবস্থা আছে, ভোগের মূল্য হচ্ছে 150 টাকা। গোপালজি মন্দিরে একটা তুলসী মঞ্চ আছে, কত সুন্দর। চলুন আপনাদের কাল্লার পাতাল গঙ্গা মন্দিরে নিয়ে যাচ্ছি। আমাদের পাতাল গঙ্গা মন্দিরে নিচে কাল্লার নাম ব্রহ্মজির মন্দির, পাতাল গঙ্গা বলা হয়। তোমার দর্শন কি করে করবো? তখন বলছে মা তোর কোনো চিন্তা করতে হবে না, তুই বাড়ি গিয়ে দেখবি আমি পৌঁছেই গেছি। সেই গঙ্গা এই যে এটা গঙ্গা কোথায়? সে এটা আগে খোলামেলা ছিল, লোকজনে হাত পা দুদিকে এটা আটকে, মানে এই হলো সেই পাতাল গঙ্গা। এই হলো পাতাল গঙ্গা, এই হলো পাতাল গঙ্গা। ভোগের রান্না হয়, যে কোনো অনুষ্ঠান হয়। ঠাকুরের রান্নাঘর, তুলসী মঞ্চ। এই হলো নামভট্টজির মন্দির, পাতাল গঙ্গা। এই পাতাল গঙ্গা, সেই জন্য পাতাল গঙ্গা বলা হয়। এখানে এই মন্দির নাট মন্দির বিশিষ্ট মন্দিরে অনেক দেবতাদের ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন গৌরাঙ্গ, নিতাই, নীলা যত আছে, রামকৃষ্ণ দেবকেও তুলে ধরা হয়েছে। তারপর এখানে হচ্ছে বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়কেও তুলে ধরা হয়েছে। কার্যালয় অফিস,
পাতাল গঙ্গা, কালনা শ্রী নামভট্টজি। নামগঙ্গার অপোজিটেই আছে কালনা শ্রী রামকৃষ্ণ সারদা পাঠ মন্দির। চলুন কালনার পাঠ মন্দির দেখুন, সব পার্শ্বদের সব আছে, ছবি তুলে ধরা হয়েছে মন্দিরের মধ্যেই। স্বামী শারদানন্দ, স্বামী রামকৃষ্ণনন্দ, অভেদানন্দ প্রত্যেকের পার্শ্বদের ছবি তুলে ধরা হয়েছে। দেখুন এই মন্দিরে রামকৃষ্ণদেব একদিকে, সারদামণি, বিবেকানন্দ। পাঠ মন্দির, নীরবতা পালন করতে হয় এই পাঠ মন্দিরে। কালনার রামকৃষ্ণ সারদা পাঠ মন্দির। এই পাঠ মন্দিরে দাতব্য চিকিৎসালয় আছে প্রতি বুধবার ও শনিবার। হোমিওপ্যাথি, সময় 11:30 থেকে 12টা পর্যন্ত। দেখুন ভোগ দেওয়া হয়েছিল, এরপরে ভোগের পর প্রসাদে পরিণত হলো। মহাপ্রভু রাধা দর্শন করুন। গৌর নিতাই আর রাধাকৃষ্ণ বিগ্রহে আরও এ দেবতা বিরাজ করছে এই পাতাল গঙ্গা মন্দিরে। আর এই দেখুন ভোগ দেওয়ার পর, খোলার পর এ প্রসাদে পরিণত হয়েছে। কি সুন্দর! এই বিগ্রহ আসবেন আপনারা, কালনা দর্শন করবেন, খুব ভালো লাগবে। ভগবান দাস বাবাজির হচ্ছে পূর্ণ সমাধি মন্দির দর্শন করালাম আপনাদের। এখানে হচ্ছে সমাধি মন্দির, এটা ভগবান দাস। এখন আপনাদের শ্যামসুন্দর মন্দিরে নিয়ে যাচ্ছি কালনা। চলুন নিয়ে যাই। এই হলো শ্যামসুন্দর মন্দির। চলুন আপনাদের শ্যামসুন্দর মন্দির দর্শন করুন। শ্যামসুন্দর মন্দিরে ঢুকেই এক তুলসী মঞ্চ পেয়ে যাবে। এই মন্দিরে অনেক ইতিহাস আছে। এ হলো নাট মন্দির বিশিষ্ট। দেখুন প্রত্যেকের ছবি চিত্র তুলে ধরা হয়েছে। হলো শ্যামসুন্দর মন্দির, দর্শন করুন। আনন্দ প্রভুর সঙ্গে বাসুদার বিবাহ হয়েছিল, সেই স্থানে আপনাদের নিয়ে যাচ্ছি। এই হলো সেই স্থান, দেখুন। আর কুলগাছতলায় বিয়ে হয়েছিল নিত্যানন্দ প্রভুর সঙ্গে বসুধার। এ হচ্ছে খুব এ বিবাহ স্থান, এ পবিত্রতা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন নিত্যানন্দ প্রভুর সঙ্গে বাসুধা জাহ্নবীর বিবাহ স্থান এবং সূর্যদাস পণ্ডিত বিবিত সংসারের বাসুধা জাহ্নবী দুই কন্যা, যার ঘরে একদিন নিত্যানন্দ প্রভু উঠিয়াও অম্বিকা মুখে স্থানে এক ভিত্ত লইয়া। এই হলো সেই শিলা, যে শিলার উপরে এ হয়েছিল, দর্শন করুন সেই শিল। এই সেই কুলগাছ, যার তলায় বিবাহ হয়েছিল নিত্যানন্দ প্রভু বাসুদেবার সঙ্গে। এখন আপনাদের কালনার এনেছি ভারতীয় পুরাতাত্ত্বিক এই প্রাচীন আইন অনুযায়ী। এটা হচ্ছে এরা ভারতীয় পুরাতাত্ত্বিক দ্বারা করা রয়েছে।
চলুন আপনাদের রাজবাড়ি দর্শন করাই কালনা। অম্বিকা কালনা ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটি শহর। 18 শতকের শেষের দিকে বর্ধমান মহারাজের গৌরব শিখরে পৌঁছেছিলেন, যারা জটিল পোড়ামাটির অলঙ্কার সহ বেশ কয়েকটি দুর্দান্ত মন্দির তৈরি করেছিলেন। জলপথে অম্বিকা কালনার ওপর দিয়ে বাণিজ্য দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে গেছে। তখন থেকেই কালনা সমৃদ্ধ বন্দর শহরের মর্যাদা হারিয়েছে, তবে অনেক মন্দির কালের স্রোতে টিকে রয়েছে, আজও নীরবে দাঁড়িয়ে রয়েছে। এই মন্দিরগুলো বেশিরভাগই বিশদ প্লাস্টার কাজের সঙ্গে জটিল পোড়া মাটির অলঙ্কার রয়েছে। মন্দিরগুলো এখনও কালনার গৌরবময় অতীতে কথা মনে করিয়ে কালনায় পশ্চিমবঙ্গের 5টি এবং 25টি চূড়া মন্দিরের মধ্যে 3টি রয়েছে। মন্দিরগুলি ছাড়া কালনার বাংলার অন্যতম শ্রেষ্ঠ সমাজ সংস্কার শ্রী চৈতন্যদেবকেও উৎসর্গ করার একাধিক ধর্মীয় কাঠামো রয়েছে। পশ্চিমবঙ্গের কিছু সেরা মন্দির থাকা সত্ত্বেও অম্বিকা কালনার মৌলিক পর্যটন পরিকাঠামোর অভাব রয়েছে। মন্দিরের ইতিহাস সম্পর্কে অনেক কিছু আরও জানা যাবে। আমি যতটুকু পারলাম আপনাদের এই কালনার মন্দির সম্বন্ধে জানালাম, কালনার রাজবাড়ি সম্বন্ধে জানালাম। জয় বাবুরাজ, 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 জয় বাবুরাজ। রাসমঞ্চ দেখুন, মন্দির দেখুন, চূড়া বিশিষ্ট রাজবাড়ির মন্দির। চলুন দর্শন করেন নাট মন্দির রাজবাড়ি। আপনাদের এবারে কৃষ্ণচন্দ্র আর রাম সীতার মন্দির নিয়ে যাই, আপনাদের কৃষ্ণচন্দ্র মন্দিরে নিয়ে যাচ্ছি। কৃষ্ণচন্দ্র মন্দির দর্শন করুন। সীতা মন্দির দর্শন করুন। হলো কালনার রাজবাড়ি, রাম সীতা, বদ্রীনারায়ণ মন্দির আর রাধাকৃষ্ণের মন্দির দর্শন করালাম।
মন্দিরের কাজগুলো দেখুন কত সুন্দরভাবে কাজ করা আছে। আপনারা কালনা এলেন এই রাজবাড়ি এসে দর্শন করবেন এই মন্দিরে, চূড়া বিশিষ্ট মন্দির, এবং এখানে স্থাপত্য শিল্প দেখুন পোড়ামাটির কাজ করা আছে এই মন্দির। দেখুন কত সুন্দরভাবে কাজ করা আছে পোড়ামাটি। এ হলো বৈদ্যনাথ শিব, দর্শন করুন রাজবাড়ি। আর এই যে রাজবাড়ি দেখছেন এ হচ্ছে উচ্চ ভিত্তির ওপর নির্মিত, এই স্টক নির্মিত আটচালা মন্দির। এই গর্ভগৃহের সম্মুখে রয়েছে ত্রিখিলান প্রবেশের বিশিষ্ট একটি বারান্দা, ত্রিখিলান বিশিষ্ট একটি বারান্দা রয়েছে, আর হচ্ছে পোড়ামাটির ফলক সজ্জিত রয়েছে। এই হলো পোড়ামাটির ফলক সজ্জিত রয়েছে। দেখুন এই রাজবাড়িতেও 5টা শিবের মন্দির আটচালা বিশিষ্ট দেখতে পাবেন। মানে উচ্চ ভিত্তির ওপর নির্মিত এই আটচালা মন্দিরগুলো বিভিন্ন মাপের এবং একই সারিতে অবস্থিত। সাধারণত পঞ্চরত্নর মন্দির নামে পরিচিত এই মন্দির 5টি সম্ভবত 19বিংশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। এই যে 5টা মন্দির 19বিংশ শতাব্দীতে নির্মিত হয়েছিল, এগুলো আপনাদের দেখালাম। দেখাবার পর আপনারা আপনাদের মতামত জানাবেন। কালনার আকর্ষণ হলো রাজবাড়ি আর 108 শিব মন্দির, এ হলো মেন আকর্ষণ। তা আপনাদের কালনার রাজবাড়ি যতগুলো মন্দির ছিল দর্শন করালাম। এরপর আপনারা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, যত এরকম জানতে পারবে। আজ আমাদের কালনা ট্যুর। এবারে চলুন 108 শিব মন্দির দর্শন করাবো। 1809 খ্রিস্টাব্দে মহারাজ তেজ বাহাদুর সিং এই ইষ্ট নির্মিত আটচালা শিব মন্দিরগুলো নির্ণয় করে। এগুলো বাইরের দৃশ্যতে রয়েছে 74টি আর ভিতরের দৃশ্যতে 34টি। এই মন্দিরগুলো জপমালার প্রতীক হিসাবে সম্ভবত উপস্থিত হয়েছে। চলুন কালনার 108 শিব মন্দির দর্শন করুন। কালনার 108 আটচালা শিব মন্দির, ভেতরের সাইডে আছে 34টি শিব মন্দির আর বাইরের সাইডে আছে 74টি শিব মন্দির। বাইরের সাইডে একটা কালো শিবলিঙ্গ, তার পাশে সাদা শিবলিঙ্গ, আর ভিতরের যে 34টি শিবলিঙ্গ আছে সেটা হচ্ছে সাদা শিবলিঙ্গ। চলুন 108 শিবলিঙ্গ দর্শন করুন। 108 শিব মন্দির বর্ধমান জেলার কালনার আকর্ষণীয় শিব মন্দির, একটি স্থাপত্য বিস্ময়। এই মন্দিরের কাঠামো 108টি ছোট মন্দির সহ 2টি সমকেন্দ্রিক বৃত্তের এক সমন্বয়ে গঠিত, যার প্রতিটি ছোট মন্দির শিব মন্দির নিবেদিত করা হয়েছে। এটি একটি পুঁতির অক্ষরমালাকে প্রতিনিধিত্ব করে মন্দিরের দেওয়ালে রামায়ণ মহাভারতের পর্ব শিকারের বহু দৃশ্য চিত্র রয়েছে। বাইরে
দিকে ৭৪টি মন্দির রয়েছে আর ভিতরে ৩৪টি মন্দির আছে, যেগুলো মঙ্গলকর এবং চিন্তাভাবনার পৌরাণিক কাহিনী অনুসারে নির্মিত হয়েছে। এই ১০৮ শিব মন্দির প্রতিটিতে একটি করে শিবলিঙ্গ রয়েছে। ভেতরে প্রতিটি শিবলিঙ্গ সাদা বর্ণের ভেতরের দিকে আর অন্যদিকে বাইরের বৃত্তে অর্ধেক শিব মন্দির কালো বর্ণের আর অর্ধেক সাদা বর্ণের। কত সুন্দর বাগান সাজানো রয়েছে দেখুন এখানে। এখনও কিন্তু মেনটেনেন্স করা হয় না, কিন্তু এমনভাবে রেখে দিয়েছে সেই পুরনো এটাকে ধরে কত সুন্দরভাবে করা আছে। এর এক বিশিষ্ট আছে, একটা সাদা একটা কালো শিবলিঙ্গ। এই মন্দির ৮ চালা বিশিষ্ট, পুরো মন্দিরটা দেখুন, সব ৮ চালা বিশিষ্ট মন্দির। এই যে কাল্লার বর্ধমানেই ১০৮টা পাবেন, আর এখানেও পাবেন কালো সাদা। কত সুন্দরভাবে মেনটেনেন্স করে সাজিয়ে গুছিয়ে তুলেছে দেখুন, এত সুন্দরভাবে মেনটেনেন্স করে রেখেছে ১০৮ শিব মন্দির, মানে এত সুন্দরভাবে মেনটেনেন্স করে রেখেছে। দেখুন এখানে নাগরাজ বিরাজ করছে এবং এখানে পূজাও হয়। এই জায়গাটায় পূজাও হচ্ছে, ১০৮ শিব মন্দিরে পুজো দিচ্ছে। এখানে নিজের পুজো নিজেরাই করে, এখানে কোনো নিত্য পুজো ব্রাহ্মণ দিয়ে নেই, এরা ব্রাহ্মণ, এরা নিজেরাই পুজো দিচ্ছে। দেখুন থেকে এখানে কি বড় মার ওইখান থেকে। তা আপনি কি এখানে মানত করেছেন? হ্যাঁ, আমার মেয়ে মানসিক করেছিল এবং সেটা ওর পূরণ হয়েছে। তাহলে এই ১০৮ মন্দিরে মানতও করে অনেকে। হ্যাঁ এখানে আমার জামাই আর মেয়ের মানসিক ছিল, ওরা দিতে এসে, সাথে আমার বিয়ে এসছে, আমার মানে আমার পুত্রী এসছে। এই দেখুন মানত করেছে এবং সফল হয়েছে, তারা মহাদেবকে করছে। এনারা ব্রাহ্মণ, এরা নৈহাটি থেকে এসছে। দেখুন নৈহাটি বড়মা, বড়মার বাড়ির কাছে এনাদের বাড়ি। তাহলে এই পুরাতত্ত্ব নিদর্শী প্রাচীন সড়ক তথা রাষ্ট্রীয় গুরুত্ব বলিয়া ঘোষণা করেছে ১৯৫৮ সালে। তাহলে আপনাদের ১০৮টা শিব মন্দির আজকে দর্শন করালাম। ১৮০৯ খ্রিস্টাব্দে মহারাজ তেজ সিং বাহাদুর এটা তৈরি করেছিল, ৮ চালা বিশিষ্ট মন্দিরগুলো নির্ণয় করেছিল। আচ্ছা, দুটো বৃত্ত আকারে করেছে, বাইরের দিকে ৭৪টি মন্দির আর ভিতরের যে মন্দিরগুলো আছে জপমালার প্রতীক হিসাবে সেগুলো ৩৪টি। তাই এই মন্দির আপনাদের দর্শন করালাম। দর্শন করার পর আপনারা আপনাদের মতামত জানাবেন, অবশ্যই ভালো লেগে থাকবে আর লাইক করবে, আর যত শেয়ার করবেন এরকম আরও অনেক এর পরের ভিডিওতে মাধ্যমে আরও অনেক কিছু জানতে পারবেন। এবং সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ১৪৮৫ খ্রিস্টাব্দে নদিয়া জেলা শালিগ্রামে জন্ম নিয়েছিলেন গৌরীদাস। অনেক তীর্থ ভ্রমণের পর
অম্বিকা কালনার গঙ্গার তীরে তিনি এক বিশাল তেঁতুল গাছের তলায় বসেছিলেন। ওপারে শান্তিপুরে মহাপ্রভুর মন উচাটান এক ছোট ডিঙির নৌকা বেয়ে তিনি চলে এলেন তেঁতুল তলায়। প্রদীপের ম্লান আলোয় এক জ্যোতির্মূর্তি দেখে তিনি প্রণাম করতে যেতেই বুকে জড়িয়ে ধরলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আবেগ বিল্লন গৌরীদাসকে গঙ্গা তীরে নিয়ে গিয়ে দেখলেন তার পূর্ব পরিচয়। গঙ্গার জলে ভেসে উঠল সখা সরলীর ছবি, শ্রীকৃষ্ণের সাথে শৈশব নীলা। প্রায় মূর্ছিত সখা ও মহাপ্রভু আবার বাস্তবে ফিরিয়ে আনলেন। তার হাতে নিজের হাতের বৈঠখানি তুলে দিয়ে বললেন, এই বৈঠ হচ্ছে ভব নদী পারে বৈঠা। জীবকে যুগ যন্ত্রণা থেকে উদ্ধারের নাম অন্তস্বরূপ বৈঠা মানুষকে পার করবে। তাই গুরুদাস আবেগে আনন্দে আত্মহরা হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে এলেন নিজে গিয়ে, এবং মহাপ্রভু নিজে লেখা গীতাভাষ্য পুঁথিখানি তুলে দিলেন গৌরদাসের হাতে। এখানেই মহাপ্রভুর ইচ্ছায় প্রথম তার আর নিত্যানন্দ প্রভুর দারু মূর্তি স্থাপন হলো। এ শুরু হলো এক গুহ্য লীলা। এই হলো মহাপ্রভুর ঝলক দর্শন এই গৌরদাসের। এতে মহাপ্রভুর মন্দির ঝলক দর্শন মন্দির। আমি যতটুকু নেটের মাধ্যমে এই ইতিহাস জানতে পেরেছি আপনাদের জানালাম। এই ঝলক দর্শন আপনারা যখন করতে আসবেন, এই মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ। আপনাদের ঢুকবেন, এক ঝলক দর্শন হয়ে যাবে, আবার বন্ধ হয়ে যাবে। এর পাশেও অনেক বিগ্রহ রয়েছে এই মন্দিরে, আপনারা আসবেন, খুব ভালো লাগবে। বিগ্রহ দর্শন করবেন, মহাপ্রভুর এক ঝলক দর্শন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার পরম ভক্ত বৈষ্ণব গুরু গৌরীদাস পণ্ডিতের সহিত সাক্ষাতের সময় শান্তিপুরের হরিমতি গ্রাম থেকে একাকী নৌকা বেয়ে এসেছিলেন কালনার। প্রথম সাক্ষাৎ করেন কালনার মহাপ্রভু আমলকি তলায়। এখানে কিছু সময় তিনি বিশ্রাম করেছিলেন। শ্রী চৈতন্য শ্রীচরণে যুগলের পদ স্পর্শে ধন্য মহাপ্রভুর বিশ্রামস্থল আজ 500 বছর ধরে গৌরব ভক্তদের কাছে দর্শনীয় স্থান। মহাপ্রভুর স্মৃতিধন্য আমলকিতলা খুব গুরুত্বপূর্ণ স্থান। এখনও
সেই 500 বছর ধরে এই মহাপ্রভুর গৌর ভক্তদের কাছে দর্শনীয় স্থান। তাহলে বন্ধু, আজকের কালনার আপনাদের দর্শনীয় স্থানগুলো দর্শন করালাম, এবং এই দর্শন করাবার পর আপনাদের মতামত আপনারা জানাবেন যে আমি যে জায়গাগুলো আপনাদের দর্শন করালাম আপনারা আপনাদের মতামত জানাবেন এবং লাইক করবেন। লাইক করার পর এরপর আপনারা যত শেয়ার করবেন এবং লোকে জানতে পারবে। আর আপনাদের বলবো যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, পরের ভিডিও যখন বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এই বিশ্রামস্থলেই আপনাদের, এইটাই আমাদের শেষ। এরপরে আমরা স্টেশনের উদ্দেশ্যে যাব, তারপর স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। জয় চৈতন্যদেব। চরণস্থলে এসে ফুল সাজিয়ে দিচ্ছে পায়েতে, দেখুন। চরণস্থলে এসে ফুল সাজিয়ে দিচ্ছে পায়েতে, দেখুন। এ হলো প্রাণের শহর কালনা। চলুন, গঙ্গার পাড়ে এনেছি, গঙ্গাটাও দর্শন করিয়ে দিই। কালনার গঙ্গা দেখুন, দর্শন করুন। ওপারে হচ্ছে শান্তিপুর, ওই ভুটভুটি করে আসছে দেখুন। কালনার গঙ্গাও আপনাদের দর্শন করিয়ে দিলাম। ওই ওপারে দেখুন ইট ভাটা আছে, আর ওই হচ্ছে এপার থেকেও শান্তিপুর যাওয়া যায়। কালনার এপার দিয়ে ওপারে শান্তিপুরও আপনারা চলে যেতে পারেন। শান্তিপুর হয়েও আপনারা কালনা শহর আসতে পারেন। এসে এখান থেকেও আপনারা দর্শন করতে পারেন কালনা শহরের প্রাচীন যে মন্দির, 108 শিব মন্দির, সব দর্শন করতে পারেন। বন্ধু, আজ কালনা শহরের দর্শনীয় স্থান দর্শন করালাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্বের আমি যতগুলো মন্দির পারলাম দেখালাম কালনা। এরপরে দ্বিতীয় পর্বে থাকবে ভবা পাগলার মন্দির।